এই যে আপনাকে আমি মাটন বলেছি, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম, আপনি ভুল করলেন। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি দেখলেন তো মাটন বলে নিয়ে বিফ খাইয়ে দিল। এখানে দুটো কথা বলতে চাই। এক, যদি সেই রেস্টুরেন্টের বাইরে মেনশন করা না থাকে যেখানে বিফ পাওয়া যায়, আর তারপরেও শায়ক মানে নিজের অজান্তে সেখানে যায় আর সেখানে তাকে মাটনের বদলে বিফ খাইয়ে দেওয়া হয়, তাহলে একটা ঘোরতর অন্যায় করেছে সেই ম্যানেজার আর যে স্টাফ রয়েছে। এই সব কটাকে পিটাতে পিটাতে একবারে লকাপে পড়া দরকার, আর সারা জীবনের মতো ওই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া দরকার। এই ভুলের কোনো মাফ ক্ষমা হয় না। সরি কেন নাক্ষর দিলে পরে এর কোনো ক্ষমা নেই। একজন ব্রাহ্মণ ঘরের ছেলেকে বিফ খাইয়ে দেওয়া হয়েছে, এটা ঘোরতর অন্যায় করা হয়েছে। আর 2 নাম্বার পয়েন্ট, যদি সেটার বাইরে মেনশন করা থাকে যেখানে বিফ পাওয়া যায়, তারপরও ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে যে এখন বলছে সে ব্রাহ্মণ ঘরের ছেলে, তারপরেও সে যদি সেখানে যায় খেলে, তার মানে ধরা ছোঁয়া থাকবে। স্বাভাবিক ব্যাপার যে সেখানে কিনা মাটন থাকুক আর বিফ থাকুক আর পিঠ থাকুক সবকিছুরই ধরা ছোঁয়া থাকবে। তাহলে একজন সনাতন হিন্দুর ঘরের ছেলে হয়ে সেখানে কেন গেছিল খেতে, সেটাতে তার ঘোরতর অন্যায় সে করেছে। তাই আমি বলতে চাই, একটা সেন্টিমেন্টাল বিষয় কোনো রেস্টুরেন্টের বাইরে সে বিক্রি হতে পারে, যেখানে বিফ পাওয়া যায় সেখানে মেনশন করা থাকবে। সেখানে মুসলিমরা খেতে যাবে না, যেখানে বিফ পাওয়া যায় সেখানে মেনশন করা থাকবে হিন্দুরা খেতে যাবে না। একটা সহজ সরল বিষয়। যেটা হয়েছে একটা ঘোরতর অন্যায়। উল্টোটা হয়ে যেত না, তাহলে এতক্ষণে দেখতেন রেস্টুরেন্ট ধুলিস্বাদ হয়ে গেছে, একেবারে পেপারে সবকিছু নিউজ চ্যানেলে শিরোনামে থাকছে, একেবারে যা নয় তাই হয়ে যেত। আর কি কি যে হতো সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। কাজেই এটা যেটা হয়েছে এটা ঘোরতর অন্যায় হয়েছে। এখন আর অবিলম্বে যেটা হয়েছে, যে রেস্টুরেন্টের মালিক সেখানে নিশ্চয়ই খাবার দিতে আসলে সেটা বলা দরকার, সেটা যে হয়নি। তাতে লেখা থাক চাই না থাক, অবিলম্বে সেই হোটেলের ম্যানেজার আর স্টাফ রয়েছে সবকটাকে লকআপে করা দরকার। আর দেখার বিষয় এটাই যে রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে। তার হাতের কাছের জায়গা একেবারে পার্ক স্ট্রিট, কারণ আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে কোনো একটা খারাপ কিছু ঘটলে পারে পরপর সেটা ঘটতেই থাকে। যাতে এই ঘটনাটা আর না ঘটে, রাজ্য সরকার কত শক্ত হাতে হাল ধরে সমস্যার সমাধান করতে পারছে সেটাও দেখার বিষয়। দেখো ভাই, আমি আগের দিন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো। আমার ওই বিষয় নিয়ে এখনো আরো কিছু বক্তব্য আছে। যেমন দেখো, ফার্স্ট কথা হলো যে অনেকেই বলছে যে শায়ক ওইখানে গেল কেন। দেখো, আমি কিন্তু পার্সোনালি কারো সাপোর্টার হয়ে কথা বলছি না ভাই, যেটা ঠিক আমার যেটা মনে হয় আমি সেটাই বলি। ফার্স্ট কথা হলো শায়ক ওখানে গেল কেন, ওখানে যেহেতু বিফ মাটন দুটোই পাওয়া যায়। এখন আমি একটা কথা তোমাদেরকে বলি, গুপ্ত কথা ভাই, এই কথাটা কেউ বলবে না তোমাদেরকে। কলকাতার মতন জায়গায় বেশিরভাগ বড় 5 স্টার হোটেলে বিফ পাওয়া যায়, এটাই সত্য, এটাই সত্য। কলকাতার মতন জায়গায় বেশিরভাগ 5 স্টার হোটেলে 4 স্টার হোটেলে মানে বড় বড় হোটেলে বিফ পাওয়া যায়, এটা একদম 100% সত্য। বেশিরভাগ হোটেলে পাওয়া যায়, তো হয়তো কিছু হোটেলে হয়তো না পাওয়া যেতে পারে। এইবার আমার কথা হলো 2 নম্বর কথা যেটা আমার আছে, সেইটা হলো যে আমি যদি অর্ডার করেছি আম, আমাকে দিয়ে যায় যদি জাম, তাহলে আমি এটা খেলাম কেন, খাবো কীভাবে? দেখো, একটা কথা বলি, এটা গুগল বলে, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। তোমরা যদি আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখো, তার এই ভিডিওর পরে ভিডিওটা হয়তো দেখতে পাবে তোমরা। গুগল কি বলে, গুগল বলে যে বিফ আর মাটন, যদি বিফটাকে সেভাবে ম্যারিনেট করা হয় মশলা দিয়ে, সেভাবে যদি তাকে যে খাবে তার সামনে যদি রেখা যায়, তার মাথা ভাবে এটা মাটন, তাই মাটন ভাবে সে খেয়ে নেয়, তখন সেটা বোঝার সম্ভব থাকে না। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যে কলকাতার মতন বেশিরভাগ রেস্টুরেন্টে কেন বিফ পাওয়ার সত্ত্বেও তারা গেল। দেখো, আমার একটাই কথা, যেটা হলো যে দেখো, ওই যে বললাম যে কলকাতার মতন যে বেশিরভাগ রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে কিন্তু বিফ পাওয়া যায়, এটা বেশিরভাগ হোটেলেই কিন্তু এটা হয়, রেস্টুরেন্টে এটা হয়ে থাকে। তো এখন আমি যদি অর্ডার করি মাটন, আমাকে দিয়ে যাবে এসে বিফ। এটাও তো হতে পারে যে ওই রেস্টুরেন্টে এমন কিছু চলছিল যেখানে মাটনের দাম বেশি, বিফের দাম কম, সেখানে মাটন বলেই বিফকে চালিয়ে দিচ্ছিল, হয়তো তাদের কিছু টাকা লাভের জন্য। পাশে এক ব্যক্তি, নিশ্চয় তোমরা ভিডিও দেখেছো, পাশে এক ব্যক্তি বলছে যে তুই আমাকেও মাটনের জায়গায় বিফ দিয়ে গেছিলিস, কেন দিয়ে যাবে? হ্যাঁ, এটাও তো আমার মনে একটা ছোট্ট মনে একটা প্রশ্ন এটাও আসতে পারে যে তারা কি শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য, যেহেতু বিফের আইটেম নিশ্চয়ই দাম কম হবে, যেহেতু বিফের মাংসেরও দাম কম, তো মাটনের দাম বেশি, তাই আমার মনে হয় যে কখনো এই ভুলটা কি, এটা কি ইচ্ছাকৃত ভুল হয়েছে যে মাটনের জায়গায় বিফ দিয়ে চালিয়ে দেওয়া? কারণ মানুষ মাটন যদি 10 টাকা দাম হয়, বিফের দাম সেখানে 5 টাকা হবে, তা বিফটা খাইয়ে দিয়ে মাটনের টাকাটা নিয়েও যাবে। এখানে আবার কিছু কিছু সেকুলাররা দেখলাম প্রশ্ন করছে যে না, ওখানে কেন তাহলে গেছে, ও খেতে গেছে, ওখানে কেন খেতে যাবে, ওখানে যদি বিফ পাওয়া যায় খেতে যাবে। তাহলে আমি একটা কথা বলি, তাহলে এটা তাহলে উচিত যেখানে বেশিরভাগ মুসলিম হোটেলে তাহলে হিন্দুরা যাবে না, ওখানে লেখা থাক বড় করে যে হিন্দু মুসলিম হোটেলে মানুষ যাবে না, বড় করে লেখা থাক। যদিও এখন রাজ্যের মানুষ বোঝে জানে, তারপরেও এখন সে যদি মনে করো, এক্সাম্পল তোমাদেরকে আমি একটা কথা বলি, এক্সাম্পল তুমি যদি ওষুধের দোকানে গিয়ে বলো দাদা আমাকে একটা পায়খানার ট্যাবলেট দাও, এখন সে যদি তোমাকে একটা মাথা যন্ত্রণার ট্যাবলেট দিয়ে দেয়, তাহলে ভুলটা কার? তখন কি তুমি বলবে না না এই লোকটা পায়খানার ট্যাবলেট দিয়েছে আমাকে মাথা যন্ত্রণা? তুমি মনে করো একটা এক্সাম্পল আমি বুঝতে চাইছি, যেটা বুঝতে পেরেছো তো, তোমার খুব জোরে মানে লুজ মোশন হচ্ছে, খুব জোরে পাতলা পায়খানা হচ্ছে তোমার, এখন সে যদি তোমাকে একটা মাথা যন্ত্রণার ট্যাবলেট দিয়ে দেয়, অথচ তোমার পায়খানা কমছেই না,
তাহলে তুমি এখন কি বলবে? তখন তুমি বলবে না তোর কাছে এসে চেয়েছি মাথা পায়খানার ট্যাবলেট, তুই আমাকে মাথা যন্ত্রণার ট্যাবলেট কেন দিলি? বা যদি এইরকম হয় তোমার বিরাট জ্বর কিন্তু তোমাকে সে পেট ব্যথার ট্যাবলেট দিয়ে দিয়েছে বা তোমাকে পায়খানার ট্যাবলেট দিয়ে দিয়েছে, তখন তুমি তাকে গিয়ে বলবে না? তুমি তার প্রতিবাদ করবে না? তো ঠিক তাই হয়েছে এখানে, সে মাটন স্টিক চেয়েছে, তাকে বিবি স্টিক দিয়েছে, সে প্রতিবাদ করবে না। আর সে যদিও একটা ইনফ্লুয়েন্সার, এখানে দেখছি অনেক রাজনীতির তো বিষয়টাকে অনেকে যারা একদম চটিচাটা মাল আর যেসব যারা একদম সেকুলার তারা বিষয়টাকে না রাজনীতিতে নিয়ে চলে গেছে। মানে ধর্ম যাই হোক, ধর্ম থেকে লাথি মারুক তাতে কোনো সমস্যা নেই, বিষয়টাকে ঠিক রাজনীতির দিকে ঘুরিয়ে দেবো, বিষয়টা অন্যরকম হয়ে যাবে। খুব সুন্দর বিষয়টা, খুব সুন্দর, ভালো লাগলো বিষয়টা। আমি পরের ভিডিওটা দেখাই, দেখো আরও একটা ভিডিও আছে, দেখাই ভিডিওটা দেখো তোমরা। মটনের নাম করে বিফ খাইয়ে দেয়া হলো। হ্যাঁ, কলকাতার একটা নামি দামি রেস্টুরেন্টে একজন হিন্দু ব্রাহ্মণ মানুষকে মটনের নাম করে তার শোনো অজান্তে তাকে গোমাংস দেখাবো, খাইয়ে এরপর দেয়া। আরেকটা ভিডিও দেখাবো। এই ঘটনাটা ঘটেছে খাস কলকাতায়। ভাবুন, অর্ডার করেছিলেন মটন, তাকে খাইয়ে দেয়া হলো গোমাংস। দেখুন ভিডিও। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। বাহ, আপনাকে আমি মাটন বলেছিলাম। মাটন বলছি, আপনি beefটা কি কানে কিভাবে শুনলেন? অপরাধ আপনি করেনি ভাই, beef আমরা কিচ্ছু খেয়েও অপরাধ নিলাম। করেনি। মানে অপরাধ আমরা করেই না। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। প্রতিবাদী টুম্পা একটা কথা বললো না, এটা যদি সত্যি অন্য রিলিজনের মধ্যে হতো না, এতক্ষণ ওই আগুন লেগে যেত ওখানে। এটা যদি বাংলাদেশের মতন যদি জায়গায় হতো না, তখন আগুন ধামাকা হয়ে যেত। এতক্ষণ যদি শুধু কলকাতার মতন জায়গায় বলে শুধু এটা হিন্দুদের উপরে বিষয়টা উপরে গেছে গেলে, বললাম না যে দেখো আমাদের ধর্মকে নষ্ট করার জন্য সব থেকে বড় মানে সব থেকে বড় শত্রু কারা? কোনো মুসলিম না। আমি সব ভিডিওতে একটা কথা বলেছি, কোনো মুসলিম না। আমাদের ধর্মে আছে কিরকম কাটুয়া হিন্দু, যারা হলো পুরো হিন্দু জাতের কলঙ্ক। সেই মালগুলো শুধুমাত্র আমাদের ধর্মকে দিনের পর দিন এভাবে নষ্ট করে, মানে আমাদের ধর্মকে এসে লাথি মারবে তো ওরা বিষয়টাকে অন্য ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ কেন দিনমজুর? আরে ভাই, দিনমজুরকে দিয়ে যেটা করানো হচ্ছে না তার কি কোনো গ্যারান্টি আছে? এখন বর্তমানে বিপের দাম কম, মাটনের দাম বেশি, তো ওই বিপ দিয়েই মাটনের টাকাটা নিয়ে নিচ্ছে। হয় বলছি না ভাই, হতেও তো পারে। কেন এই নিয়ে কোনো তদন্ত হবে না? কেন এদের শাস্তি হবে না? ভুল কেন হবে? এটা কি ভুলের থেকেও ডেঞ্জারাস ভুল? এটা কি ভুলের মধ্যে পড়ে? কিছু সেকুলার কিছু আর্টিস্ট দেখছি তারা বড় বড় পোস্ট লিখছে, ভাই দেখে হাসি লাগে ভাই, বিশ্বাস করে রিয়েলি হাসি লাগে। কেউ কেউ বলছে ওখানে কেন গেছে, এখানে বিপ পাওয়া যায়, ছুত আছে, কেন গেছে? আরে ভাই বললাম যে কলকাতার মতন জায়গায়, এখন যদি কলকাতার মতন জায়গায় তুমি থাকতে শুরু করো, তোমার মধ্যে এই জিনিসটা থাকবে না যে কোন রেস্টুরেন্টে যখন খিদে লেগেছে খেতে যেতে হবে ফার্স্ট কথা। এবার আমি যদি ওখানে গিয়ে রেস্টুরেন্টে অর্ডার করি যে না ভাই আমার এখানে আমার দরকার একটা চিকেন থালি আমাকে দাও, এখন সে যদি একটা গরুর মাংস থালি দিয়ে যায়, অনেকে বলছে যে কেন তুমি বুঝতে পারোনি? আমি বুঝতে পারোনি, দেখো একটা কথা, যদি বিফ কেউ যদি এমন করে রান্না করে দেওয়া হবে না, তুমিও বুঝতে পারবে না, যদি আমরা কখনো খাইনি, কিন্তু বোঝা সম্ভব না। যদি এমন করে রান্না করে দেয় মশলা ফসলা দিয়ে সুন্দর করে, সম্ভব না ভাই বোঝা। আমি দেখাবো গুগল কি বলছে, এটা আমার কথা না ভাই, এটা গুগলের কথা। আগে ভিডিওটা দেখো, তারপরে আমি দেখাচ্ছি ওই ভিডিওটাও। আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। কি ভাবছেন? এটা ওই মুসলিম ওয়েটার যে খাবারটা দিয়েছে, উনি একজন মুসলিম, উনি এটা ভুল করে তার অজান্তে করে ফেলেছে, এটা আপনি ভাবছেন? একদমই না। এটাকে বলে খাদ্য জেহাদ। যেমন লাভ জেহাদ শুনেছেন, এটাকে খাবারেও জেহাদ চলছে। বিশ্বাস হচ্ছে না? জাস্ট কয়েকদিন আগে ভেবে দেখুন, ব্রিগেড গ্রাউন্ডের মাঠে, লক্ষ্য কণ্ঠের গীতা পান্টের মাঠে কি করেছিলেন একজন মুসলিম প্যাটিস ব্যবসায়ী? ভেজ প্যাটিস বলে মিথ্যে কথা বলে চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছিল যারা গীতা পাঠ অনুষ্ঠানে এসেছিল। মনে পড়েছে? একই কাজ, এই একই কাজ, এটা খাদ্য জেহাদ চলছে। পশ্চিমবঙ্গকে না ইসলামিক টেস্ট মানে ইসলামিক রাজ্য বানানোর একটা ষড়যন্ত্র চলছে, যে হিন্দু মানুষদের জোর করে তাদের অজান্তে গোমাংস খাইয়ে দেয়া হবে। এটাকে খাদ্য জেহাদ বলে। ভাবুন, আজকে ভাবুন তো, আজকে সবাই চুপ, আজকে সবাই কেউ কোনো প্রতিবাদ করছে না, তাই না? আজকে ভাবুন, আজকে যদি এটা ঠিক উল্টোটা হতো, আজকে যদি কাস্টমারটা কোনো মুসলিম মানুষ হতো, তার জায়গায় যে ওয়েটার বা দোকানদার যদি হিন্দু হতো, সে মটনের অর্ডার করেছে বা বিপের অর্ডার করেছে, তাকে যদি পক বা শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হতো, তার অজান্তে যদি তাকে শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হতো, এতক্ষণ কি হতো? এতক্ষণ পশ্চিমবঙ্গ আগুন জ্বলতো, কত একদম সত্যি কথা, পুড়ে যেত। আর কি বলা হতো? সেকুলাররা,
সব রাস্তায় নেমে পড়তো যে ভারতবর্ষে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, Yes, ভারতবর্ষে একদম সত্যি কথা ভাই এটা। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। একদম সত্যি কথা। এতক্ষণ দেখতেন আন্দোলন কাকে বলে, আর আজকে ভাই দেখুন, সত্যি কথা বলতে সেকুলাররা জানো কি, সেকুলার হলো আমাদের ধর্মের সব থেকে বড় শত্রু, সেটাই সব থেকে বড় ভাইরাস। সত্যি কথা, এটা কথাটা একদম বাস্তব সত্যি কথা যে বলেছে। এতক্ষণ যদি সেটা বিষয়টা উল্টো হতো, মানে যদি এটা যদি কোনো মুসলিম ধর্ম, মানে একজন যদি মুসলিমটা যদি হিন্দু হতো আর ওয়েটারটা যদি হিন্দু হতো, আর ওখানে যদি যে খাচ্ছিল সে যদি একজন মুসলিম হতো, তাকে যদি শুয়োরের মাংসটা দিয়ে দেওয়া হতো, তাহলে এতক্ষণ রিয়েলি ওই পাপ ঠাপ এতক্ষণ জ্বলে যেত, আগুন জ্বলে যেত। লালিপাপ না বলিপাপ, ও এখন তখন আগুন জ্বলে যেত। আর দ্বিতীয় কথা, ওই সেকুলাররা কি বলতো তখন সেকুলাররা বলতো ভারতবর্ষে হিন্দুরা সুরক্ষিত নয়। কি সুন্দর এই কথাই বলতো, বিশ্বাস করো এই কথায় আমি 10,000% ওর সমর্থন করছি। সেকুলার তখন এই কথাই বলতো যে ভারতবর্ষে হিন্দু মুসলিমরা সুরক্ষিত নয়। সেকুলাররা কিছু কিছু চটিচাটারাও এই কথা বলতো, যে বলতো ভারতবর্ষে মুসলিমরা সুরক্ষিত নয়। এখন তারা বিষয়টা ঠিক উল্টো ভাবে, মানে ওরা ঠিক মানে ওরা রেডি করে ফেলে, ওরা কথাটাকে একজন গুছিয়ে ফেলে কথা, যে কি বলতে হবে কীভাবে। একজন কথা বলবে তো তারপর আরও 10জন বলতে শুরু করে দেবে সেই নিয়ে। কোথাও দেখি না কোথাও দেখি না এই যে চিকেন প্যাটিস বিক্রেতাকে নিয়ে সেগুলারা কীভাবে বিষয়টাকে ঘুরিয়েছিল, এই যে এখন এই যে গরুর মাংস খাওয়ার বিষয়টা, এই বিফ খাওয়ার বিষয়টাকে কীভাবে সেগুলারা ঘোরাচ্ছে। বিশ্বাস করে রিয়েলি বলছি, এটা যদি সত্যি উল্টোটা হতো, মানে এটা যদি কোনো একজন মুসলিম ব্যক্তির সঙ্গে এই ঘটনাটা ঘটতো, যদিও ভগবান না করে যাতে না কখনো না হয়, তো এই বিষয়টা সত্যি ললিপাপ এতক্ষণ ললিপাপ এখন ছাইপাপ হয়ে যেত। আর এটাও সত্যি কথা যে ওই পাবে ওই ললিপাপ পাপ নাকি, ওই ললিপাপ পাবে এতদিন, মানে ওইখানে এত বিরাট মিছিল চলতো। আর সেকুলার সব থেকে বড় মিছিল করতো, তারা বলতো যে ভারতবর্ষে মুসলিমরা সুরক্ষিত নয়, তাদের অজান্তে জোর জাবস্তি শুয়োর খাইয়ে দেওয়া হচ্ছে, অনেক রকম কথা বলতো তারা। দেখো ভিডিওটা পুরোপুরি শেষ করি। সবাই চুপ। একজন ব্রাহ্মণ মানুষকে তার অজান্তে তাকে গোমাংস খাইয়ে দেওয়া হলো, কত বড় পাপ, কত বড় মহাপাপ করেছে। সবাই চুপ, কেউ মুখে কোনো কুলু পাটবে না। আমি বারবার বলছি, এটা কোনো ভুল ঘটনা নয়, এটা অজান্তে হয়নি, এগুলো প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে করা হয়েছে। ভাবুন, আপনি আর্সেনালে যাচ্ছেন, আমেনিয়াতে যাচ্ছেন, হাজিতে যাচ্ছেন, মটন বিরিয়ানি খাচ্ছেন, মটন কষা খাচ্ছেন। এবার এই সমস্ত রেস্টুরেন্টে ঢোকার আগে 10 বার ভাববেন যে আপনি সত্যি সত্যি মটন, আপনার পাতে মটন বিরিয়ানি পড়ছে নাকি বিপের বিরিয়ানি পড়ছে। ভাববেন, এইসব রেস্টুরেন্টে 10 বার যাওয়ার আগে ভেবে নেবেন, না হলে আপনাকেও আপনার অজান্তে এইভাবে মটন বলে বিপ খাইয়ে দেওয়া হবে। এইসব রেস্টুরেন্ট থেকে কিন্তু সাবধান হয়ে যান। আমি তো শপথ করে নিয়েছি। আর ওই সমস্ত হাজি, আমনিয়া, আর্সেনাল এই সমস্ত রেস্টুরেন্টটা আর নয় ভাই। হিন্দু সনাতনী মানুষ গোমাংস খেতে চায় না, কারণ এদের বিশ্বাস নেই। খাদ্য জিহাদের নামে এরা গোমাংস খাই দিতে পারে, যেটা পার্ক স্ট্রিটের একটা নামি দামি রেস্টুরেন্টে, কোনো ছোটখাটো রাস্তার বস্তি হোটেল নয়, কিন্তু একটা পার্ক স্ট্রিটের নামি দামি রেস্টুরেন্ট, যেখানে একজন ব্রাহ্মণের ছেলেকে জেনে বুঝে গোমাংস খাইয়ে দেওয়া হলো। এটা হচ্ছে জেহাদ, খাদ্য জেহাদ। লাভ জেহাদ দেখেছেন, খাদ্য জেহাদ দেখেছেন। একটা গোপন চলছে, গোপন সুরসুর করে চলছে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র বানানোর চক্রান্ত। এটা যদি এখনো না বোঝেন আর বুঝতে পারেন। যাই হোক, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এই নিকৃষ্ট কাজটা করেছে, যে একজন ব্রাহ্মণ সন্তান বা একজন হিন্দু মানুষকে জোর করে বিপে মটনের নাম করে বিপ খাইয়েছে, তাকে উপযুক্ত শাস্তির দাবি করছি। তার যেন উপযুক্ত এমন তার চরম শাস্তি দেয়া হোক। ওই রেস্টুরেন্টটাকে আগে ব্যান করা হোক, ওই রেস্টুরেন্টটাকে ব্যান করা হোক, যাতে পশ্চিমবঙ্গের কোনো মুসলিম রেস্টুরেন্টের সাহস না হয় কোনো হিন্দু মানুষকে বিপ খাইয়ে দেওয়া বা গোমাংস খাইয়ে দেওয়ার। তাই চরমতম শাস্তি। আর আমি প্রত্যেকটা হিন্দু মানুষকে চরমতম বিরোধিতা করতে বলছি, যাতে কোনো কারোর বা দ্বিতীয়বার কোনো ক্ষমতা না হয় যে হিন্দু মানুষকে মটনের নামে বিপ খাওয়ানো হবে। সবাই আওয়াজ তুলুন এবং এর প্রতিবাদ করুন। যাই হোক, তোমরা জানাবে তো এই ভিডিও নিয়ে কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো আমি নেক্সট আরেকটা ভিডিও রয়ে গেছে, এই ভিডিওটা না দেখালেই নয়, এই ভিডিওটা তো দেখাতে তোমাদের হবেই। আমাদের নেত্রী কি বলছে দেখো, আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী কি বলছে সেটা একটু শুনি। নমস্কার আপনাদের সবাইকে। ইতিমধ্যে একটা কথা বা একটা ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে। একজন ব্রাহ্মণ বাড়ির ছেলেকে কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, সেখানে মাটন অর্ডার করেছিল, তাকে গরুর মাংস দেওয়া হয়েছে। তো তিনি সেই মহান ব্যক্তি ভিডিও করছে যে আমাকে গোমাতা খাওয়ানো হচ্ছে, আমাকে বলছে আমাকে গোমাতা খাওয়ানো হচ্ছে। ব্যক্তির নাম হচ্ছে সায়ক ব্যানার্জি। থোবরা আমি দেখাতে চাই না, যারা শুধুমাত্র রাজনীতির কারণে ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টানদের বিভাজন তৈরি করে দেয় শুধুমাত্র কিছু পয়সার জন্য, তাদের থোবরা দেখানোর থেকে না থাকানোই ভালো। তো সেই মশাইকে আমি একটা কথা বলে, যদি আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে থাকে তাকে বলছি, লজ্জা করে না? প্রথমে হচ্ছে তোমরা হচ্ছে ব্রাহ্মণ জাতির কলঙ্ক। আরে তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এমন রেস্টুরেন্টে ঢুকেছো কেন? আমার প্রথম প্রশ্ন এটা।
এমন রেস্টুরেন্টে ঢুকেছো যে রেস্টুরেন্টে এক কড়াইতে গরু, ছাগল, মুরগি, শুয়োর এইসব রান্না করা হয়। তুমি এমন একটা দোকানে ঢুকবে কেন? আবার তুমি সেই মানে ওয়েটারকে বলছো যে তোমাকে যদি শুয়োরের মাংস খাওয়ানো হয়। আরে মশাই, আমার প্রশ্ন, তুমি ঢুকেছো কেন? কিসের জন্য? কি কারণের জন্য? তুমি তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছো। জন্মগ্রহণ করার পরে তুমি এমন রেস্টুরেন্টে কেন ঢুকেছো যেখানে গরুর মাংস রান্না করা হয়? তুমি রাজনীতিকে সামনে রেখে এটাকে রাজনীতি করবে ধর্ম নিয়ে, আর তুমি বড় বড় কথা বলবে এখানে এসে। এটা কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দেবে মশাই। যারা যারা ধর্ম নিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে জন্মে রাজনীতি করবে, কারণ আমাদের নেতাজি শিখিয়ে গেছেন আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কেউ নই, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। তোমাদের মতো কিছু নোংরা ইউটিউবার ধর্ম দিয়ে রাজনীতি করে এই বাংলার মাটিতে জন্মে। আমার প্রশ্ন, তুমি ঢুকেছো কেন? কিসের জন্য? ও আচ্ছা, আমাদের হিন্দুরা গোমাতাকে বিক্রি করতে পারে, ও হিন্দুরা গরু করে। বিক্রি করার সময় মুসলিমদের হাতে তুলে দেওয়ার সময় তখন মনে থাকে না যে ওটা আমাদের গোমাতা বিক্রি করবো না? যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান বক্তব্য। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য জানাও, তোমাদের মূল্যবান বক্তব্য শোনা এবং দেখার জন্য আমি তো ওয়েট করে থাকবোই। আর কি বলবো বলো তো, আর কি বলবো, তোমরা জানাও যে তোমাদের এই আমাদের অষ্টমী, আমাদের গরুখেকো অষ্টমীর কথা নিয়ে তোমাদের যদি কিছু মনে হয় অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাও। ওই যে গরুখেকো বলছে যে এই দেখো জিহাদের মেয়ে কি বলছে সেটা তো তোমাদেরকে শোনালাম। এই জিহাদের মেয়ে বলছে কি বলছে তুমি গেছো কেন ভাই? যাবে না কেন? রেস্টুরেন্টে কি কোনো বাধ্যতামূলক থাকে যেখানে যেতে পারবে না? আমার বক্তব্য বলো, যেখানে মাটন অর্ডার দেওয়ার পরে সেখানে বিফ আসে কি করে? যেখানে বললাম না, পাড়ার একটা চায়ের দোকানে গেলে কাকুর কাছ থেকে একটা চা, একটা বিস্কুট খেলে কাকু ঠিক জানতে পারে যে এই টেবিলে এত চা গেছে। সেখানে জেহাদি মহিলা বলছে যে তুমি গেছো কেন? তাহলে আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে তো প্রচুর মুসলিম বিরিয়ানির দোকান আছে, তাহলে সেখানে কি মানুষ যাবে না? হিন্দুরা কি যাবে না খেতে? প্রচুর বিরিয়ানির দোকান আছে, প্রচুর চিকেন চাউমিনের দোকান আছে, প্রচুর মাটন চাউমিনের দোকান আছে, প্রচুর চাইনিজের দোকান আছে, তো সেখানে কি হিন্দুরা যাবে না খেতে? আমি ভাই অবাক হই ভাই, এদের কথা শুনে অবাক হই। মানে আমি ওখানে গিয়ে তাহলে এটাই হয় যে আমি এবার দোকানে গিয়ে বলবো আমাকে একটা চিকেন বিরিয়ানি দাও, সে আমাকে বললেই মাটন দিয়ে দেবে? আমার মনে হয় কোথাও একটা ষড়যন্ত্র চলছে ভাই। এখানে মাটনের জায়গায় বিফ খাইয়ে দাও, কারণ ভাই টাকারও অনেকটা ফারাক থাকতে পারে ভাই, ঠিক আছে? যেখানে মনে করো বিফের দাম 200 টাকা, মাটনের দাম সেখানে 1000 টাকা হতে পারে, বা বিফের দাম 500 টাকা হতে পারে, মাটনের দাম 1000 টাকা হতে পারে। সেখানে আমি বিফ খাইয়ে দিয়ে মাটনের টাকাটা নিয়ে নিলাম। এবার অনেকে বলছে এখানে কি বলছে ভাই, কি করে খেলো, কি করে খেয়ে নিল, গিলে নিল বুঝতে পারলো না ভাই। বিশ্বাস করো, যদি তোমাকে সেভাবে রান্না করে দেওয়া হয় তুমিও বুঝতে পারবে না। এটা আমি বলছি না, গুগল বলছে, গুগল। ইয়েস, তো এই পরের ভিডিওতে আমি দেখাবো যে গুগল কি বলছে। তো যাই হোক বন্ধু, তোমরা জানাবে যে এই নিয়ে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে তোমাকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।